মজার মজার সব রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আমি মারিয়া। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখা শুরু করছো কিন্তু এখন একটা লাইক করে নাই, প্লিজ একটা লাইক করে তারপর ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিতেছি গুঁড়া চিংড়ি, মানে ছোট ছোট চিংড়ি দিয়ে আসলে করলা ভাজি করলে খেতে অনেক মজা লাগে। তো এরকম ভাবে তোমরা কে কে খাইছো অবশ্যই জানাইও। তো আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, একদম লাল লাল করে, লাল লাল হওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ ভাজবো। আর এতে করে আরো খাবারের টেস্টটা বেশি বেড়ে যায় আর কি। একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি। এই যে দেখো, আমার চিংড়ি মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কেটে রাখা করলা আর আলুটা দিয়ে দেব। এবার করলা আর আলুটা দিয়ে আমি বেশ ভালো করে কিছুক্ষণ রান্না করব। মানে করলা ভাজিটা বেশি নাড়াচাড়া করলে আসলে তেতা হয়ে যায়। আর লবণ দিয়ে দিছি দেখো, কিন্তু করলা মানে বেশি নাড়াচাড়া করতে নাই, কিন্তু আমি অল্প আছে একটু একটু করে দেখো হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ মানে আর কি মাঝারি আছে রান্না করব। আসলে এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, কারণ আমার মা এরকম চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে করলা ভাজি করে, আর খেতে ভীষণ মজা লাগে। আমার মা খুব ভালো রান্না করতে পারে এটা। তো আমি একটু ট্রাই করতেছি মার মতো করে, দেখি আমারটা হয় কিনা। তো যাই হোক, করলা দিয়ে চিংড়ি মাছ আমার বেশ পছন্দ, জানি না কার কার ভালো লাগে কিনা। তো অনেকদিন যাবত এই মাছ মাংস খেতে খেতে আর কি আমার ভালো লাগতেছে না, তাই চিন্তা করলাম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আর কি করলা দিয়ে একটা ভাজি করি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর যেহেতু তোমাদের ভাইও করলা ভাজিটা বেশ পছন্দ করে। দেখো, করলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একই প্যানে দেখো মাছটাও ভেজে নিতেছি। তো আজকে আমি পাবদা মাছ নিয়ে আসছি বাজার থেকে, কারণ তোমাদের ভাইয়া বলে দিছে যে আজকে পাবদা মাছ নিয়ে আসবা বাজার থেকে। আর পাবদা মাছ তোমাদের ভাইয়া একটু খেতে পছন্দ করে, কারণ এটার মধ্যে একটাই কাটা, কারণ কাটাওয়ালা কোনো মাছ সে খেতে পারে না, যার কারণে আমার অনেক বেছে বেছে তারপরে বাজার করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু বেশি করেই দিছি, যেহেতু এটা ভুনা করব। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে দেখো এখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু আদা রসুন বাটা অ্যাড করে দিব, সেটা পরিমাণ মতো আর কি। তো পরিমাণ মতো আদা রসুন বাটাটা আমি দিয়ে তারপরে একে একে করে সবগুলো মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া, তারপরে এখানে আবার একটু জিরার গুঁড়াও দিয়ে দেব, কারণ পাবদা মাছের জিরার গুঁড়াটা দিলে খেতে বেশ মজা লাগে। তো আর দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো নুন। দেওয়ার পরে এবারে আমি এখানে পানি দিয়ে দেব, পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো পানিটা দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ কষাই নেব। দেখো বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখো আমি এখানে একটা টমেটো দিয়ে দিছি, যেহেতু এই টমেটোর সিজনে একটু সব তরকারিতে টমেটো দিলে আমার বেশি ভালো লাগে খেতে। তো আমার দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি ঝোলের জন্য। ঝোল বলতে কি আর কি, এটা তো আমি ঝোল করবো না, যেহেতু ভুনা করবো, এই জন্য অল্প পানি দিছি। তো যাই হোক, এদিকে দেখো আমি এটা ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। আর এইদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করি, এটা আমি শর্ট ভিডিও তো এই ফুলটা শেয়ার করছি। আমার কাছে একটা সূর্যমুখী ফুল ফুটছে, আর ফুলটা ভীষণ সুন্দর, আর মাশাআল্লাহ খুব বড় হয়েছে। তো চিন্তা করলাম তোমাদের সাথে যেহেতু শেয়ার করা হয়নি আর কি, যারা আমার ভিডিও দেখো। তো যাই হোক, দেখো এদিকে আমার ঝোলটা ফুটতে শুরু করে দিচ্ছে, আর এদিকে আমি দেখো ভেজে রাখা পাবদা মাছগুলো এবার একে একে সাজিয়ে দিয়ে দেব। এই যে দেখো আমি পাবদা মাছগুলো সাজিয়ে দিয়ে দিছি, তারপরে আবার একটু ধনেপাতা কুচিও দিয়ে দিছি। তো এটাকে আমি আর বেশিক্ষণ রান্না করব না, হালকা একটু রান্না করে এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এইদিকে আমার শাশুড়ি আর কি এই যে দেখো পেঁয়াজটাও ভেজে নিতেছে। তো আসল কথা বলতে কি, রমজান মাসে ভিডিও আপলোড করাটা অনেক কষ্টের একটা ব্যাপার আর কি। দেখা যায় কি রোজা রেখে তারপরে কোরআন তেলাওয়াত করার পর তারপরে এই ভিডিও বানাইয়া তারপর ভিডিও আপলোড করা অনেক বেশি সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায় আর কি। আমি জানি না কে কিরকম ভাবে পারো, আমার পক্ষে হয়ে ওঠায় না আর কি। তো এই রমজান মাসে আর কি চেষ্টা করি একটু, বাদ বাকি সময় তো বেশি একটা কোরআন তেলাওয়াত করা হয় না, তো চেষ্টা করি একটু কোরআন তেলাওয়াত করার জন্য। তো যাই হোক, এদিকে দেখো যে ভাজিটা আমি চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি, দেখো বেশ ভালো হয়েছে। আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলতেছি, দেখা যায় কি এখন ইদানিং বেশ একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি না, কারণ অনেক সময় দেখা যায় আমার ভিডিওতে ভিউজ আসে 50টা, কিন্তু কমেন্টস আছে বেশি, আর 5টা বেশি, 55টা কমেন্ট।
তো আমি বুঝি না কিভাবে ভিউজ 50টা হলে 55টা কমেন্ট হয়, আমার মাথায় ধরে না। অনেকে আসো যে ভিডিও দেখো না, ভিডিওর শুরুতে একটা কমেন্টস করে তারপর দৌড় দাও, এরকমটা করবে না। যার মনে চাইবে না ভিডিওটা দেখবে না, কারণ এরকম ভিডিও না দেখে কমেন্টস করাটা একদম খারাপ একটা ব্যাপার। তো যাই হোক, আমি চেষ্টা করি আর কি সবার মোটামুটি ভিডিও দেখে তারপর এটা গঠনমূলক কমেন্টস করতে। তো যাই হোক ভিউয়ার্স, এদিকে দেখো আবার তোমাদের ভাই একটা তরমুজ নিয়ে আসছে। তো তরমুজটা আজকে বেশি একটা ভালো হয় নাই, মানে বেশি লাল হয় নাই আর কি। তো প্রথম রোজায় যে তরমুজটা আনছিল মাশাআল্লাহ, ওই তরমুজটা ছোট হলেও মানে খুব লাল ছিল আর কি, খেতেও বেশ মজা ছিল, আর তরমুজটা খুব মিষ্টি ছিল। কিন্তু আজকে তরমুজটা একদমই লাল না, আর খেতেও বেশি একটা মিষ্টি না। তো যাই হোক, শরীরের একটা পানির ঘাটতি থাকে, সেটা তো পূরণ হবে। তো যাই হোক দেখো, আমি তরমুজটা এখানে কেটে নিতেছি, আর আমার ছোট ছেলে এদিকে বসে আছে তরমুজ খাওয়ার জন্য। ও তো ভীষণ পছন্দ করে এই তরমুজ, মিষ্টি হোক বা টক হোক ওর তাতে কিছু যায় আসে না, বাট তরমুজটা তার খুব পছন্দ। তো যাই হোক, তরমুজটা কাটার পরে এই যে দেখো তরমুজের লুকটা দেখো, হালকা লাল আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি আবার একটা আনারস কেটে নিতেছি। তো আনারস কাটতে কাটতে এদিকে আবার দেখো আমার এই যে শরবতটা গোলানো হয় নাই কা। তো এই যে দেখো এখানে এসএমসি ট্যাং নিয়ে আসছি, আর আমরা তো ট্যাংয়ের শরবতই খাই, বিশেষ করে মানে গুড়ের শরবতটা আমি খেতে পারি না। তো যাই হোক, আমি এরকম প্রত্যেকদিন 2টা ট্যাং দিয়ে আর কি শরবতটা গোলাই নেই। তো এইদিকে দেখো এই যে আমার শরবতটা গোলানো হয়ে যেতেছে, মানে কাজ প্রায় শেষ হয়ে আসছে। এই যে দেখো পারফেক্ট একদম হয়ে গেছে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে ইফতারগুলো সাজিয়ে নিতেছি। তো আস্তে আস্তে আমি এই ইফতারগুলো সাজিয়ে নিতেছি, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে। এই যে এদিকে দেখো সবগুলো ইফতার সাজানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাইও। আর শুধু কমেন্টস করো না, অবশ্যই ভিডিওটা দেখে তারপর কমেন্টস করো। তোমাদেরকে আমি অনেক অনুরোধ করে বলতেছি যে ভিডিও না দেখে তোমরা কেউ কমেন্টস করো না প্লিজ। আর আমিও যদি এরকম কিছু করি অবশ্যই আমার ভুল হলে তোমরা ভুলটা ধরাই দিবে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাইও, বারবার বলছি। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।